সৌম্য সরকার এর বাড়িটাও কিন্তু এই দিক থেকেই যেতে হয়। সবাইকে স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি একটা মাছ বাজারে। মাছ বাজারটা এখান থেকে একটু দূরে আছে। এই মাছ বাজারটার নাম হচ্ছে সুপারিঘাটা মাছ বাজার। এখানে মূলত গ্রাম থেকে যারা মাছ টাছ ধরে নিয়ে আসে তারা এখানে বিক্রি করে, ব্যাপারী আছে তাদের কাছে। আর এই আশেপাশের ওয়েদারটা দেখেন আজকে কত সুন্দর। শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে অবস্থিত আমাদের প্রিয় গ্রাম বাংলা, যেখানে প্রকৃতি আর মানুষের মধ্যে রয়েছে এক গভীর মিল। প্রতিটি সকালের সূর্যের আলো যখন গাছের পাতায় সোনালি ঝিলিক ফেলে, তখন সেই দৃশ্য যেন প্রকৃতির এক অসীম মহিমার প্রকাশ করে। দিনের শুরু হয় এভাবেই, সোনালি রোদ মাখা গ্রামের প্রতিটি কোণায়। এখানে জীবন একটু ধীর, একটু শান্ত, কিন্তু প্রকৃতির সাথে যেন এক অদ্ভুত সুরে বাঁধা। এই মাছ বাজারটা সম্পর্কে বেসিক্যালি তেমন হিস্টোরিক্যাল কোনো হিস্টোরি নাই। তার কারণ এই মাছ বাজারটা প্রায় 20 বছর বা তারও একটু বেশি সময় ধরে পুরাতন। এই মাছ বাজারে সাধারণত আপনার গ্রামের আশেপাশ থেকে যেসব ঘের টের আছে, ওই ঘের থেকে মাছ রাত্রিবেলায় ধরে নিয়ে এসে এখানে সকালে বিক্রি করে এবং দেন 9টার মধ্যে ক্লোজ হয়ে যায় এবং সেই মাছগুলো হয়তো বা সাতক্ষীরাতে চলে যায়। তো এই মাছ বাজারের লোকেশনটা সম্পর্কে এখন যদি আপনাদেরকে বলি, সাতক্ষীরা জেলাতে আপনাকে আসতে হবে। সাতক্ষীরা জেলা থেকে এসে তারপরে সেখান থেকে আসতে হবে হচ্ছে ব্রহ্মরাজপুর বাজার বা ধুলিয়ার বাজার বলে যেটা, সেখানে আসতে হবে। আসার পরে ওইখান থেকে যে কোনো একটা ইজি বাইক নিয়ে বা আপনার ব্যাটারি চালিত যে সকল যানবাহনগুলো আছে ওনাদেরকে যদি বলা হয়, তাহলে ওনারা এই সুপারিঘাটা মাছ বাজারে নিয়ে আসবে। বাট আপনাকে আসতে হবে কিন্তু খুব সকালেই, ধরেন 5:30 থেকে এই মাছ বাজারটা শুরু হয়, 9টার মধ্যে ক্লোজ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু ছোট ছোট এরকম ঘর আছে। আর এনাদের ঘরগুলো কিন্তু কখনো ইটের তৈরি বা পাকা হয় না। তার কারণ হচ্ছে এখানে জল উঠে, এক সময় ভেঙে যায়, জল ওঠার কারণে সে বাড়িগুলো নষ্ট হয়ে যায়। সেই কারণে এরকম টিনের তৈরি করে বা বেড়া দিয়ে তৈরি করে, বাড়ি দিয়ে তৈরি করে। দু একটা বাড়ি দেখা যাচ্ছে পাকা, যেগুলো এখন একটু আধুনিক হয়ে গেছে। কৃষি এখানকার প্রধান জীবনযাত্রা। শস্য রোপণ করা থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রতিটি কাজ যেন প্রকৃতির সাথে এক যোগাযোগ প্রকাশ করে। আর এই সাধারণ জীবনযাত্রার মাঝেই লুকিয়ে আছে এক গভীর শান্তি। ব্রহ্মরাজপুর বাজার থেকে সোজা এই রাস্তাটা কিন্তু চলে এসেছে। এই যে এরকম দেখতে পাবেন, রিভ্যানটানে করে আপনারা এই বাজারে আসতে পারবেন খুব সহজেই ব্রহ্মরাজপুর বাজার থেকে। জায়গাটার নাম হচ্ছে সুপারিঘাটা। নদীমাতৃক বাংলাদেশের প্রতিটি গ্রামের বুক চিরে বয়ে গেছে নদী। রোদ আর যে ওয়েদার আজকে, বাবারে সেই সুন্দর। এই ব্রিজটা পার হলে আমরা সে বাজারে পৌঁছে যাব। একসময় এই নদীতে খুব জোয়ার ভাটা ছিল। আর এটা হচ্ছে পুরাতন ঘাটের সেই ঘাট। এই নদী শুধুমাত্র গ্রামবাসীর জীবিকা নয়, তাদের সংস্কৃতির অংশও বটে। এখানে নৌকা পারাপার শুধু যাতায়াত নয়, এটি আমাদের গ্রামীণ জীবনের এক অসাধারণ চিত্র। সাগর মাত্র আপনার 40 থেকে 50 কিলোমিটার। এই কারণে এদিকে একটু বৃষ্টির প্রভাবটা বেশি। আমাদের সবার প্রিয় ক্রিকেটার সৌম্য সরকার এর বাড়িটাও কিন্তু এই দিক থেকেই যেতে হয়। বাজার অলরেডি 2 ঘন্টা শেষ। আমরা এখন আইসা পৌঁছাইছি, এখন 8টা বাজে। মাছের বাজার অলরেডি 2 ঘন্টা শেষ, তার মধ্যে 1 ঘন্টা আছে। ভালো ভালো মাছগুলো হয়তো চলে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। আমরা মাছের বাজারে চলে এসেছি, কিন্তু যতটুকু মনে হচ্ছে যে মাছ সব বিক্রি করা শেষ হয়ে গেছে। অনেক বড় বড় আড়ত ছিল, এখন কিন্তু এই রাস্তা নির্মাণ করার পরে এই আড়তগুলো আস্তে আস্তে উঠে গেছে। গ্রামের হাট যেন প্রাণের উৎসব। এখানকার প্রতিটি হাট বাজারে লুকিয়ে আছে মানুষের জীবনের নানা রং। খাবারের দোকান, গ্রামীণ খেলাধুলা, আরো মানুষের কত কোলাহল, সব মিলে তৈরি হয় এক জীবন্ত মেলা। আমাদের আসতে 2 ঘন্টা লেট হয়েছে, যার জন্য এখন মাছ বাজারটা শেষ হয়ে গেছে। সব মাছ বিক্রি হয়ে গেছে।
আমরা আয়সা এখানে মাছ বাজারে তেমন কিছু দেখতে পাইনি, তেমন কোনো মাছ দেখতে পাইনি। তবে এই জায়গাতে আসবেন, মাছ টাছ যদি কেনার ইচ্ছা থাকে আসবেন, জায়গাটা খুবই ভালো। দেখেন সন্ধ্যা নামে কাশফুলের ছায়ায় মৃদু বাতাস বইতে থাকে, প্রকৃতি যেন নিজে নিজেই ঘরে ফিরে যাচ্ছে দিন শেষে। এই গ্রাম বাংলার শান্ত ইভিনিংগুলো, যেখানে সবকিছু শান্ত এবং ধীর। সূর্যের শেষ আলো যখন গ্রামের প্রতিটি ঘরে পৌঁছায়, সেই মুহূর্তে যেন এক একটা সোনালী স্মৃতি হয়ে থাকে। গ্রাম বাংলার সৌন্দর্য শুধু তার প্রকৃতি নয়, এখানে লুকিয়ে আছে মানুষের ভালোবাসা, তাদের সরলতা আর তাদের সংস্কৃতি। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে এই গ্রাম আমাদের শেখায় প্রকৃতির সাথে একাকিত্ব হয়ে কেমন করে জীবনটা উপভোগ করতে হয়। আমাদের গ্রাম আমাদের শেকড়। আসুন আমরা এই প্রকৃতি সৌন্দর্যকে রক্ষা করি, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে জীবন্ত রাখি। এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করতে থাকুন।